আসসালামু আলাইকুম সবাইকে। রমজান মোবারকের শুভেচ্ছা। রমজান মাসের এটা প্রথম ভিডিও এবং হচ্ছে মার্চ মাসেরও প্রথম ভিডিও। এই ফেব্রুয়ারি মাসে আমরা তেমন কোনো ভিডিও দিতে পারিনি, তো আপনাদের সাথে আজকে অনেক কিছুই নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম কথা হচ্ছে বিশ্বাস। সো এই যে ইলেকট্রিক সাইকেলটি দেখতেছেন, এটাকে আমরা নর্মালি ইকো সাইকেল বলে থাকি। তো এই সাইকেলটার যে কাস্টমার ভদ্রলোক, সে আসলে অনেক বিশ্বাস করে আমার কাছে আসা ওনার। সো বিশ্বাস করে সে কি পাইলো সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তার আগে বলে নিই, আমাদের লং টাইম একটা গ্যাপ ছিল। এই গ্যাপটা থাকার কারণ হচ্ছে আমাদের পার্সোনাল কিছু কাজ ছিল, বিজনেসের কিছু কাজ ছিল, সবকিছু মিলে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো যার কারণে হচ্ছে আপনার কাজের সেরকম আপডেট দেওয়া হয়নি। তো আজকে এই সাইকেলটা নিয়ে একটু কথা বলি। তো এই সাইকেলটার টোটাল 3টা প্রবলেম ছিল। প্রথম প্রবলেম হচ্ছে ওনার মোটর, যেটা একটু সামান্য প্রবলেম ছিল, এটা আপনার হচ্ছে রিপেয়ার করা হচ্ছে। আর বড় যে মাইনর প্রবলেমটা ছিল সেটা হচ্ছে এটা ব্যাটারি। এইটার ব্যাটারি হচ্ছে আপনার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে উনি কিনছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে আমি এই কথাটা সবসময় বলি যে আপনারা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবেন না, আর যদিও কিনেন সেটা বুঝে শুনে তারপরে কিনবেন। তো এই ভদ্রলোক যেটা করছে, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড উনি কিনছে। তো সেকেন্ড হ্যান্ড যার থেকে কিনছে সে আসলে, তো জানেন আপনারা, মানুষ সবসময় একটু কমায় বলে। যদি 1 বছর ইউজ করে বলে 2 মাস 3 মাস 4 মাস ইউজ করছি, এটা হয়ে থাকে। তো এটা সবচেয়ে বড় যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ব্যাটারির মাইলেজটা ড্রপ করছে। আর যেহেতু লিড অ্যাসিড বেশি দিন চলে না, আপনারা এটা জানেন। সো আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমাদের কাছে একটা স্টকের ব্যাটারি ছিল যেটা হচ্ছে প্যানাসোনিক। এই ব্যাটারিগুলো আলহামদুলিল্লাহ 3000 mAh পর্যন্ত পাওয়া যেত, এমনকি এটা 3000-এর বেশিও পাওয়া গেছে। কিছু কিছু ক্ষেত্রে এটা আমরা 3100 mAh পর্যন্ত পাইছি। সো যাই হোক, আমরা এই ব্যাটারিটা দিয়ে এই সাইকেলটাকে কমপ্লিট করব। তো এই সাইকেলটার মূলত প্রবলেম 3টা: মোটর, ব্যাটারি, আর একটা হচ্ছে কন্ট্রোলার। এখন আসি আসল কথায়। আমরা এটা রিপেয়ার করা শেষ, আমাদের এটার ব্যাটারি বানানো শেষ, মোটর আলহামদুলিল্লাহ ফুল সার্ভিসিং করা শেষ। আপনার সার্ভিসিং গুলো দেখাই না, এর কারণ আছে অনেক, এটা নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সার্ভিসিংও দেখাই না, এমনকি ইনস্টলেশন যে করি আমরা, নতুন সাইকেলগুলো যে কনভার্সন করি, সেটা আপনাদেরকে তেমন একটা দেখানো হয় না। এগুলো আপনারা অনেকে হয়তো বা দেখতে চান, বলেন যে ভাই দেখান না কেন। তো আসলে এগুলো রিজন থাকে, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এইটা এখনো ফুল কমপ্লিট হয়নি। ফুল কমপ্লিট বলতে ব্যাটারি রেডি হয়ে গেছে, বাট ব্যাটারির উপরে এখনো একটা পলি, যেটা হচ্ছে আপনার মানে জাস্ট স্টিকার করা, মানে কস্টিপ দিয়ে মোড়ানো, কোনো রকম জাস্ট চেক করার জন্য আমরা বের হয়েছি যে ঠিকঠাক চলে কিনা। তো এই যে ব্যাটারিটা দেখতেছেন, এটা হচ্ছে 48 ভোল্টের 15 এম্পিয়ার একটা ব্যাটারি, যেটা দিয়ে হচ্ছে আপনার 50 থেকে আপনার হচ্ছে 55 থেকে 60 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। তো যেই কথায় ছিলাম, যে এইটার মধ্যে 3টা প্রবলেম: মোটর প্রবলেম, ব্যাটারি প্রবলেম, আর হচ্ছে কন্ট্রোলার প্রবলেম। তো মোটর তো আলহামদুলিল্লাহ ওকে, ব্যাটারিও যেহেতু নতুন বিল্ড করা হয়েছে এটাও ওকে, এরপরে রইলো কন্ট্রোলার। তো এইটার মধ্যে আসলে হয়েছে কি, রিক্সার কন্ট্রোলার লাগাই দেওয়া হয়েছিল। তো যেখান থেকে লাগাই দিছে তারা হয়তো এটা এত কিছু আসলে অ্যানালাইসিস করে নেই যে এইটার মোটরটা কত ওয়াট, এটা থেকে আদৌ একটা অটো রিক্সার কন্ট্রোলার দিয়ে এটা চালানো ঠিক হবে কিনা। সো দেখেন ভাই, এইখানে বিষয়টা হচ্ছে, আপনার এই মোটরটা 250 ওয়াট থেকে 350 ওয়াট হয়। এখন এইখানে যদি আপনি 750 ওয়াটের একটা কন্ট্রোলার লাগাই দেন, 800 ওয়াটের একটা কন্ট্রোলার লাগাই দেন, 1000 ওয়াটের একটা কন্ট্রোলার লাগাই দেন, আসলে এটা কোনোভাবেই সেফ না। হ্যাঁ, একটা অটো রিক্সার কন্ট্রোলার 1000 ওয়াট লেখা থাকে, একটু কম বেশি থাকে, বাট নর্মালি 1000 ওয়াটই ধরেন আপনি, কমই ধরেন। আপনি যদি 750 ওয়াট থেকে 800 ওয়াটও ধরেন, তো 800 ওয়াটের একটা কন্ট্রোলার দিয়ে আপনি কেমনে 350 ওয়াটের একটা মোটর চালাবেন? এটা অবশ্যই মোটরের ক্ষতি করবে। এমনকি শুধু যে মোটরের ক্ষতি করবে ব্যাপারটা এমন না, এটা ব্যাটারিরও ক্ষতি করবে। ব্যাটারির ব্যাকআপ কমে যাবে, ব্যাটারি কনজিউমটা বেশি হইতেছে এখানে, এরকম আরো অনেক কিছুই আছে। সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো বিশ্বাসের একটা কথা শুরুতে আপনাদেরকে বলছিলাম যে মানুষ বিশ্বাস করে আমাদের কাছে আসে, আলহামদুলিল্লাহ এই বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করব। আমরা যে সব থেকে ভালো দেই ব্যাপারটা এমন বলবো না, সবাই ভালো দেয় কম বেশি, বাট সবার থেকে যতটুকু পারি ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দ্বারাও যে কোনো ভুল হবে না এমন না। আমাদের এমনও কাস্টমার আছে যে এসে সাথে সাথে ইনস্ট্যান্ট সার্ভিস পেয়ে যায়, আবার এমনও কাস্টমার আছে এসে হয়তো বা সাথে সাথে সার্ভিসটা পায় না, সময় লাগে, ঘুরতে হয়। এই ঘুরতে হয় কারণ কেন? ঘোরার কারণ হচ্ছে একটাই, যে আমাদের কাছে হয়তো প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না। আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট ভাই আনতে আনতেই শেষ হয়ে যায়। আপনারা কম বেশি জানেন, যারা আমাদের থেকে কন্টিনিউ প্রোডাক্ট বাই করেন বা হচ্ছে আমাদের থেকে সার্ভিস নেন, আপনারা কম বেশি জানেন যে আমাদের কাজ কাম কিরকম।
সো আলহামদুলিল্লাহ, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আপনারা এটা অনেকেই বুঝে নিবেন আপনারা যে আমাদের কাজ কতটুকু আছে। তো আমরা এই সাইকেলটা নিয়ে আজকে আসছি হচ্ছে বাজার করতে। ঠিক আছে, এই সাইকেলগুলো ভাই এত জোস। হ্যাঁ, এইটার মধ্যে আপনি চাইলে আপনার বাসার বাজার করতে পারবেন, আপনি চাইলে অফিসের প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন, আপনি চাইলে যে কোনো কাজ করতে পারবেন। এটা এমন একটা সাইকেল, আমরা যেহেতু নর্মাল সাইকেল ইলেকট্রিক করি, সো অবশ্যই নর্মাল সাইকেল ইলেকট্রিক করলে ভালো, এটা বলছি। বাট কিছু সাইকেল আছে যেগুলো ইকো সাইকেলের মধ্যে, এরকম টাইপের সাইকেলগুলো আসলে অনেক ভালো। তো বাজারে আসলে জিনিসপত্রের যেই দাম বাড়তেছে বা প্রচুর বাজে অবস্থা, আর দেশের পরিস্থিতি এখন খুব খারাপ, সবাই কম বেশি জানেন। তারপরও আলহামদুলিল্লাহ আমরা যারা আহ কর্ম করে খাই তাদের জন্য এখন একটু দাম বেশি মনে হয়। তারপরও আলহামদুলিল্লাহ আগের থেকে দেশের অবস্থা যতটা খারাপ ততটা ভালো আবার অনেক দিক থেকে। সো সবকিছু মিলে আমরা দেশের দিকে না যাই, আমরা আমাদের কাজে ফিরে আসি। সেটা হচ্ছে আমরা এই সাইকেলটা টেস্ট করার জন্য এখন বাজারে আসছি। আমরা অল্প কিছু বাজার সদাই করা শেষ হলে আপনাদেরকে রাইড করে দেখাবো সাইকেলটা, যে এই সাইকেলে কতগুলো বাজার নিয়ে যাওয়া যায়। তো বাজার করা শেষ, এখন হচ্ছে আমাদের রাইড করার পালা। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই সাইকেলটাতে আপনার 250 ওয়াট থেকে 350 ওয়াটের একটা মোটর ইউজ করা হয়, কিন্তু এটার ওয়াটটা আসলে অ্যাকচুয়াল কাজ করা হচ্ছে 500 ওয়াটের মতো। ঠিক আছে, এর কারণ হচ্ছে এটার মধ্যে আহ করে, কারণ ওরা সিস্টেমটা এমন করে দেয়, যেটা বলে রেশিওটা বলে হচ্ছে আপনার 350 ওয়াট, বাট এটাতে আপনি 500 ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন। তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে এটার মধ্যে একটা 350 ওয়াটের কন্ট্রোলারই আমরা লাগাইছি, যেন হচ্ছে একদম পারফেক্ট একটা ব্যালেন্স ভাবে চলে সাইকেলটা। 500 ওয়াটের কন্ট্রোলার এখানে যদি আমরা দিই, তাহলে তো সেই আগের রিক্সার কন্ট্রোলার যেটা ছিল সেটাও খারাপ ছিল না, কারণ এটা 700 ওয়াটের মতো ছিল। সো এখন আমরা আসি হচ্ছে মিরপুর 9 নাম্বার। আপনারা অনেকে মিরপুর 9 নাম্বার চিনেন না, এইটা হচ্ছে মিরপুর 9। আপনাদের সবাইকে মিরপুর 9-এ দাওয়াত রইলো, আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে। তো আমরা আবার আমাদের কাজের কথা ফিরে আসি। এখন আপনি একটা পুরান সাইকেল কিনলে কি করবেন? অবশ্যই আপনি 3টা জিনিস খেয়াল করবেন। সেইটা হচ্ছে সাইকেলটার ওভারঅল লুক। আপনি একটা সাইকেলের উপরের লুক দেখলে আপনি কম বেশি বোঝা যায় যে আসলে এই সাইকেলটা কতদিন চলছে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ব্যাটারি। ব্যাটারিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটা ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি আপনি দেখতে পাবেন না, লুকটা আপনি দেখতে পারবেন সাইকেলটা কতদিন চলছে, কিরকম চলছে, আপনি উপরের লুক দেখে বুঝতে পারবেন, কিন্তু ব্যাটারি আপনি দেখে বুঝতে পারবেন না, কারণ এটা ভিতরে কভার, উপরে কভার থাকে, ভিতরে হচ্ছে আপনার ব্যাটারিটা থাকে। তো আর আপনি যদি ভিতরে খুলেও দেখেন, তাও আপনি এভাবে বুঝতে পারবেন না। এর কারণ কি? কারণ হচ্ছে আপনি ব্যাটারি অ্যানালাইসিস বুঝেন না, বা আপনি টেকনিশিয়ান না। সবাই যে সবকিছু মানে বুঝবে এমন না ব্যাপারটা। সো আপনি ব্যাটারি যেহেতু বুঝবেন না, তখন আপনি কি করবেন? একটা টেকনিশিয়ানের কাছে যে যাবেন, সেই সুযোগটা হয়তো আপনি পাবেন না, কারণ আপনি একটা সাইকেল কেনার আগে এত কিছু আসলে চেক করা সম্ভব হয় না। তো এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যার থেকে কিনতেছেন তার আসলে সোজা কথা, তাকে বিশ্বাস করা যায় কিনা সেটা আসলে দেখে শুনে পরে কিনবেন। আর দ্বিতীয়ত হচ্ছে মোটর। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ব্যাটারি ছিল, তৃতীয় বিষয়টা হচ্ছে আপনার মোটর। মোটরটা আপনারা যদি সম্ভব হয় একটু খুলে চেক করে নিবেন ভিতরের অবস্থা কি, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে উপর থেকে যতটুকু দেখা যায়। মেইন কথা হচ্ছে আপনার এখানে বিশ্বাসটা আসলে ঠিক রাখতে হবে যে কার থেকে নিচ্ছেন, কারণ বিশ্বাসটাই আসলে মেন। অনেকেই বলে যে আমার জিনিস ভালো, কিন্তু আসলে দিন শেষে তাদের জিনিস খুবই বাজে হয়। এটা আমি আমার চোখে দেখা, আমার এখানে অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ আসছে যারা হচ্ছে আপনার এমন ভাবে ধোকা খাইছে যে বলছে যে ভাই মাত্র 6 মাস চলছে, বাট আনার পরে দেখছে যে ব্যাটারির কোনো মেয়াদ ওইভাবে নাই। আর দেখা গেছে 1 মাস 2 মাস চালানোর পরে ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে। পরে তার সাইকেল কিনছে মাত্র 20,000 টাকা দিয়ে, কিন্তু পরে দেখা গেছে ওই সাইকেলের মধ্যে আবার 20,000 টাকা দিয়ে একটা ব্যাটারি বানাইতে হইতেছে। সো এইসব বিষয়গুলোতে আপনাকে অবশ্যই ধ্যান দিতে হবে, এরকম বিপদে যেন না পড়েন। সেই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক সাইকেল কেনার ক্ষেত্রে। ইলেকট্রিক সাইকেল হোক, ইলেকট্রিক স্কুটি হোক, ইলেকট্রিক বাইক হোক। কারের ব্যাপারটা না বললাম, কারণ কার আমাদের দেশে এখন পর্যন্ত ওইভাবে অ্যাভেলেবেল না। সো ইলেকট্রিক সাইকেল আর ইলেকট্রিক স্কুটির ক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, যে ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক স্কুটির মোটর, ব্যাটারি, এই দুইটা জিনিস অবশ্যই ভালো হইতে হবে। আর বডি তো অবশ্যই অবশ্যই ভালো হইতে হবে, কিন্তু বডিটার উপর আপনি দেখতে পারবেন, ওইটা অত কিছু দেখার নেই। বাট মোটর আর ব্যাটারিতে আপনি সহজে বুঝবেন না, এই জন্য এটা ভালো মানুষের থেকে কিনবেন। আর আমাদের এইখানে আপনাদের জন্য একটা সার্ভিস অবশ্যই সবসময় খোলা থাকে, যেহেতু আমাদের লোকেশনটা মিরপুরে। তো মিরপুরের আশেপাশে যারা কিনবেন তারা অবশ্যই আমাদের এখান থেকে প্রয়োজনে এসে চেক করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এতে কোনো আপনাকে কষ্ট দিতে হবে না, আমরা আমাদের সাধ্যমতো ইনশাল্লাহ চেক করে দিব। আসসালামু আলাইকুম, আজকের মতো এতটুকুই থাকুক। আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ খুব সুন আপনাদের সাথে কথা হবে।